শুভেন্দু অধিকারী একজন ব্যর্থ জনপ্রতিনিধি, নন্দীগ্রামে লোডশেডিংয়ে জেতা বিধায়ক, শুধুমাত্র দাঙ্গা ঝামেলা সৃষ্টি করা তার কাজ, তার বিভিন্ন বিষ মন্তব্যে। আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ, 7 লক্ষ ভোটে জেতা সাংসদ। তার ডায়মন্ড হারবার মডেল নিয়ে সবাই আলোচনা করে, সবাই কথা বলে এবং সারা ভারতে তথা সারা বিশ্বে আলোচিত হয় ডায়মন্ড হারবার মডেল। সেই মডেলের একটি উদাহরণ হচ্ছে সেবাশ্রয় ক্যাম্প। এই সেবাশ্রয় ক্যাম্পে গরিব সাধারণ মানুষের কাছে নিবিড় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেয়। শুভেন্দু অধিকারী ব্যর্থ। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে এরকম কোনো ব্যাপার হয়নি। তাই নন্দীগ্রামের মানুষ এক ডাকে অভিষেকে ফোন করে বারবার চেয়েছিলেন যে ওখানে সেবাশ্রয় ক্যাম্প। আজ নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে। নন্দীগ্রামের মানুষের কাছে সেবাশ্রয় ক্যাম্পের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে নিবিড় স্বাস্থ্য পরিষেবা। আর শুভেন্দু অধিকারী সে তো ভয় কাঁপছে, কারণ মানুষ একদিকে দেখতে পাচ্ছে ডায়মন্ড হারবার, ঠিক নদীর ওই পারে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় হয়, কল্পতরুর মতো হয়, ক্যাম্প হয় এবং মানুষের উন্নয়ন ডায়মন্ড হারবারে প্রতিটা প্রান্তে পৌঁছে যায়। অপরদিকে ডায়মন্ড হারবারের জনপ্রতিনিধি কোনোদিন হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর কথা বলেন। আর নন্দীগ্রামের বিধায়ক, ডিসপিউটেড বিধায়ক, লোডশেডিংয়ে জেতা বিধায়ক, সবসময় দাঙ্গার কথা বলেন, ভাগের কথা বলেন, বিভাজনের কথা বলেন, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন, আক্রমণের কথা বলেন, হিংসার কথা বলেন। মানুষ ডিফারেন্স বুঝছে। নন্দীগ্রামের পালস বলছে যে নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারের পতনের কফিন তৈরি হয়ে গেল এবং নন্দীগ্রামই শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ারের কফিনের শেষ পেরেক পুঁতবে। এমনকি শোনাও যাচ্ছে শুভেন্দু অধিকারী নাকি 2026-এ নন্দীগ্রাম থেকে দাঁড়াতে ভয় পাচ্ছে। নন্দীগ্রামের মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা আছে। সেবাশ্রয় ক্যাম্পে আগত সমস্ত নন্দীগ্রামবাসীকে আমার অভিনন্দন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তিনি নন্দীগ্রামের মানুষের কথা শুনেছেন এবং তাকে সাড়া দিয়েছেন। নমস্কার।